এই মুহূর্তে আমরা রয়েছি সন্দেশখালীতে। সন্দেশখালী এখন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে খবরের শিরোনামে। সবাই জানে সন্দেশখালী বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত, এখানকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত। সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে যে সমস্ত সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারিত নির্যাতিত বলে দেখানো হয়েছিল, সেই ভিডিওতে প্রকাশ পেয়েছে যে তাদের অনেকটাই তারা মিথ্যাচার করেছেন, তাদের দিয়ে বলানো হয়েছিল এবং টাকা ও মোবাইলের দিয়ে তাদেরকে এই সমস্ত কাজ করতে বাধ্য হয়েছিল। এর ফলে পশ্চিমবাংলায় মহিলাদের যেমন একটা অসম্মানের প্রশ্ন উঠে আসছে, তেমনি পুরুষদেরও একটা অস্বস্তি বাড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচনী কার্যালয়ে আছি। আমরা এখানকার অঞ্চল সভাপতিকে পেয়েছি, আমরা তার কাছে একটু জানতে চাইব আজকের এই রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে। দাদা, একটু আপনার নামটা বলুন। আমার নাম অচ্যুতানন্দ নস্কর। দাদা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে রাজনৈতিক, আমরা অতীতে বহু খুনোখুনি দেখেছি, গণহত্যা দেখেছি সিপিএম এর জামানায়, গড়বেতা, কেশপুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, কিন্তু এই ধরনের একটা গণধর্ষণের অভিযোগ কখনো, এবং সেটা একটা মিথ্যার উপর দাঁড়িয়ে অভিযোগ, কি বলবেন আপনি? দেখুন, সন্দেশখালীর মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। এখানে এই যে ধর্ষণ হয়েছে বা ধর্ষিতা হয়েছে মায়েরা, এই যে এটা আমাদের সন্দেশখালীর লজ্জা। সেই জায়গায় এটা যারা করেছে তার ভিডিও ফুটেজ আপনারা পেয়ে গেছেন যে কারা করেছে এটা। এই ঘৃণ্য চক্রান্তটা যে দল করেছে তার ফুটেজ সারা ভারতবর্ষ দেখে নিয়েছে। আমাদের তৃণমূলের সমস্ত সৈনিকরা এখানে তাতে করে খুব আনন্দিত, এবং মায়েরাও খুব আনন্দিত যে এই নোংরা চক্রান্ত এখানে চলতে পারে না বা সন্দেশখালীর বুকে হতে পারে না। এই যে চক্রান্তটা, এই এলাকার মানুষ গরিব মানুষ, এবং বলা হচ্ছে ভিডিওর একটা অংশ উঠে এসছে যে যাদের দিয়ে অভিযোগ করানো হয়েছিল তারা সবাই তৃণমূলের লোক ছিল, তাদেরকে চাপ দিয়ে এই অভিযোগ করানো হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যারা এটা করিয়েছিলেন, বিজেপির যে সমস্ত নেতারা, এই সমস্ত বিশেষ করে বিরোধী দলনেতার নাম উঠে এসছে, সেক্ষেত্রে তার কি শাস্তি আপনারা দাবি করবেন? দেখুন, চক্রান্তকারী যারা যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, এটা তো আমরা সবাই চাচ্ছি। আর এটা যাতে দ্বিতীয়বার না করতে পারে তার জন্য প্রশাসন আছে, আমাদের মমতা দি আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, ওনারা দেখে নেবেন দলীয়ভাবে। মমতা ব্যানার্জি কালকে চ্যালেঞ্জ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে, ভিডিওটা জাল সেটা আপনি প্রকাশ্যে বলুন। চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে আপনি মানুষের কাছে বলুন ভিডিওটা জাল। কিন্তু এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, বিজেপি তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। কি বলবেন? সেটা বিজেপির ব্যাপার, এবং সবচেয়ে বড় জিনিস ওরা তো এটা প্রমাণও করাতে পারবে না, তার জন্য ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ওরা যাওয়ার সাহস দেখাচ্ছে না, এটাই হচ্ছে মূল কথা। ওরা ভয় পেয়ে গেছে যে এই সত্যটা সামনে আসার পরে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, এবং আমাদের তৃণমূল নেতৃত্ব যারা আছে এখানে অঞ্চলের, তাদের সবার নামে বাজে বাজে কথা বলা শুরু করে দিয়েছে। কেন, ওদের তো এখানে সন্দেশখালীতে বিজেপির মাটি বলে কিছুই নেই। যে তৈরি করতে একটা চাচ্ছিল, সেটা যে একটা মিথ্যা চক্রান্তের উপর দাঁড়িয়ে, সেই চক্রান্ত যখন ফাঁস হয়ে গেছে, ওরা আর দিশেহারা হয়ে গিয়ে এখন প্রত্যেকের নামে বাজে কথা বলার চেষ্টা করছে। আমি এর আগের বারে যখন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে এসেছিলেন, সেই সময় আমি সন্দেশখালীর যে পরিস্থিতি দেখেছিলাম, মামনেদের মধ্যে যে ক্ষোভ, তৃণমূল কংগ্রেসকে ঘিরে বলুন, এখানকার স্থানীয় নেতৃত্বকে ঘিরে বলুন, যে ক্ষোভ, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন সেই জায়গা থেকে কতটা তারা সরে এসেছে? তৃণমূল কংগ্রেস আজ কতটা উজ্জীবিত? না, প্রথম কথা বলি, দলের উপর কোনো মায়েদের ক্ষোভ ছিল না, আজও নেই। সেই জন্য আবার সব তারাই, আমাদের তৃণমূল দলের মায়েরা সব আবার আমাদের সঙ্গেই আসছে। দলের প্রতি কোনো ক্ষোভ ছিল না তাদের। মমতা ব্যানার্জির প্রতি বিপুল আস্থা। মমতা ব্যানার্জি যে উন্নয়ন দিয়েছে, যে সাহায্য করেছে সাধারণ মানুষ, গরিব মানুষদের, সেই জন্য সাধারণ মানুষ সব আমাদের সঙ্গেই আছে। তৃণমূল দলের উপরে কারোর রাগ নেই। সন্দেশখালীবাসীর এখন খুব শান্তিতে সব আছে, আনন্দে আছে। আগামী নির্বাচনে সন্দেশখালীর মানুষের কাছে কি বার্তা দেবেন? কি মানে কতটা সাফল্য আশা করছেন? সন্দেশখালীর মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে দিদিকে। মমতা ব্যানার্জির পাশে সবাই আছে এবং আগামী দিনেও থাকবে। এবং সন্দেশখালীর বাসী জানে যে মমতা ব্যানার্জি আমাদের পাশে থাকে, সবসময় গরিব মানুষের পাশে থাকে, আমাদের মায়েদের পাশে থাকে,
এবং শ্রমিকদের পাশে থাকে, মজুরদের পাশে থাকে, যে বিপদে পড়ে তার পাশেই মমতা ব্যানার্জি থাকে, তাই মমতা ব্যানার্জির পাশে সবাই থাকবে। ধন্যবাদ। কাটো।